সুনাইরা, তুমি কালকে রাতে আমার একা রাইখা কেন চলে গেছো? আমার তো মনে চাইতেছে তোমার এখনই টানে মাইরা ফেলি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ব্রেকআপ করে ফেলি। ওয়াও, কি সুন্দর ব্যাপার! এত তাড়াতাড়ি এত মিটি নাইমা গেলা। যখন তোর খারাপ সময় ছিল আমি তোর পাশে ছিলাম, আর এখন তুই আমারে সাইডা দিতে চাস? সুনাইরা যখন বুঝতে পারে রাহুলের টাকা পয়সা সম্পত্তি আহামরি তেমন কিছুই নেই, আর এইদিকে রাহুলের পকেটের অবস্থাও এখন তেমন ভালো না, এইগুলো দেখে সে রাহুলের কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছে। দেখো, আজকের পর থেকে তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। সুনাইরা, তুই বুইলা চাইস না কিছুদিন আগে তোর অবস্থা কই ছিল, আর এমনিতেও তোর কি এমন আছে যে আমি তোর পিছে ঘুরুম? তুই চলে যাবি যা, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এতদিন তোর পিছনে যে টাকা খরচ করছি সেটা ফেরত দে। রাহুল, তোমার কি মাথা খারাপ নাকি? তুমি একটা মেয়ের কাছে টাকা চাইতেছ? তুমি কি পুরুষ মানুষ? তোমার মধ্যে কোনো লজ্জা শরম নাই? আমি এতদিন তোমার সাথে ঘুরছি, এগুলা কি শুধু শুধু নাকি? তোমার সাথে থাইকা আমার উল্টা নাম খারাপ হয়েছে, এর জন্য তো তোমার আমাকে উল্টা টাকা দেওয়ার কথা। আমি তো তোমার উপরে এই পর্যন্ত 10-15 লাখ টাকা খরচ করছি, তুমি কি কোনো করি না কেটে তোমার উপর আমি এত টাকা খরচ করুম? আচ্ছা ঠিক আছে, সপ্তাহ তোমার পুরো টাকা দেওয়া লাগবে না, তুমি শুধু 5 লাখ টাকা ফেরত দাও, আমি তোমার আর কিছু বলবো না। রাহুলের উপর 20 লক্ষ টাকার ঋণ, তাই সে বুঝতে পারছিল না কিভাবে এই টাকা সে পরিশোধ করবে। আর এইদিকে সুনাইরা যেহেতু তার সাথে ব্রেকআপ করে ফেলেছে, তাই সে সুনাইরার কাছ থেকে 5 লক্ষ টাকা চাচ্ছে। তোমার যা মন চায় তুমি বলো, সমস্যা নাই, কিন্তু ওই 20 লাখ টাকা চুরির সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ওইটা কিভাবে চুরি করছো আর কিভাবে খরচ করছো তা আমি জানি না, আর এইগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি পুলিশ আবার আসে তাহলে তোমাকে ধরবে, আমাকে না। তুই জানোস না আমি কে? আমি কত মানুষের চিনি, তুই জানোস না? তুই যদি 1 সপ্তাহের মধ্যে আমার টাকা না দেস, দেখিস আমি তোর কি অবস্থা করি। আমি রাহুল বলতাছি, তুই যদি আমার টাকা না দেস তাহলে তুই অনেক ফস্তাবি, দেখে নিস। সুনাইরা কিছুটা ভয় পাওয়া শুরু করে, এরপর রাহুল সেখান থেকে চলে যায়। সুনাইরার এই কাহিনী দূর থেকে প্রিমিস দেখছিল, কিন্তু সে চুপচাপ বসেই ছিল। এইদিকে সুনাইরা সেখানে কলেজের বাইরে গিয়ে এক জায়গায় বসে ভাবতে থাকে গতকাল রাত পর্যন্ত সে প্রিমিসকে ঘৃণা করছিল, কিন্তু আজ রাহুলের এই ব্যবহার দেখে সে রিয়েলাইজ করছিল তার জন্য প্রিমিসই অনেক ভালো ছিল। প্রিমিসও সুনাইরার পিছনে অনেক টাকা খরচ করেছিল, কিন্তু কখনই সে তা ফেরত চায়নি। আজকে রাহুল যা করলো, প্রিমিস কোনোদিনও আমার সাথে এমনটা করতে পারতো না। আচ্ছা, প্রিমিস কি আমাকে এই বিপদ থেকে বাঁচাবে? প্রিমিস যদি আমাকে এখন হেল্প করে আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। সুনাইরা প্রিমিসের কথা ভেবে অনেক কিছু আশা করে। সে ভাবতে থাকে প্ল্যান মতো প্রিমিসকে বুঝালে প্রিমিস তাতে রাজি হয়ে যাবে তাকে সাহায্য করার জন্য। এইদিকে প্রিমিস অনেকদিন পর তাদের হোস্টেলে যায় এবং তার বন্ধুদের সাথে তার দেখা হয়। কিরে প্রিমিস, কই ছিলি এতদিন? তোর জন্য আমরা কত চিন্তা করতেছিলাম, এভাবে না বইলা গুম হয়ে গেলে কিভাবে? আমরা তোরে কত খুঁজছি জানোস? আরে না রে ভাই, তোরা তো জানোস আমার উপর 20 লাখ টাকা চুরির অপবাদ দিছিল, ওইটার চাপেই ছিলাম। চুরি না করেও চুরির অপবাদের চাপের জন্য একটু বাইরে থেকে ঘুরে আসলাম, যাতে এতদিনে আসল চুরো ধরা পড়ে আর আমার চাপও যেন মুক্ত হয়। এইগুলো বলে প্রিমিস তার আয়ারল্যান্ডে থাকার কথা লুকিয়ে ফেলে এবং সে তার আসল পরিচয় কোনোভাবেই তার বন্ধুদের মাঝে প্রকাশ করতে চায় না। যদি সে তার আসল পরিচয় প্রকাশ করে দেয়, হয়তো তাদের বন্ধুত্ব আগের মতো থাকবে না। প্রিমিস সবকিছুই হারাতে পারে, কিন্তু তার বন্ধুদের কোনোভাবেই সে হারাতে রাজি না। এরপর তারা একসাথে আড্ডা দেয়, খাবার খায়। এরপর যখন প্রিমিস তার খাটে বসে থাকে, হঠাৎ সুনাইরা তার ফোনে একটি কল দেয়। প্রিমিস, আমি সুনাইরা। সুনাইরা যখন দেখে প্রিমিস এত তাড়াতাড়ি তার কল ধরেছে, তার মানে প্রিমিসের মনে এখনো তার জন্য জায়গা আছে, এটা ভেবে সে মুচকি হাসি দেয়। হ্যাঁ সুনাইরা, বলো কি অবস্থা? সব ঠিকঠাক আছে, আমি শুধু একবার তোমার সাথে দেখা করতে চাই। সুনাইরা ইচ্ছাকৃতভাবে খুব নরম সুরে কথা বলল। সে এই সময় শুধুমাত্র প্রিমিসের সহানুভূতি অর্জন করতে চায় এবং এটা কিভাবে করতে হয় সেটাও তার ভালোভাবে জানা আছে। প্রিমিস এইগুলা শোনার পর আবারও সন্দেহ পড়ে গেল। তার মনে হচ্ছিল যে সুনাইরা তার সাথে দেখা করতে চাচ্ছে, নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। কি হলো, তুমি কি এখন আমার সাথে দেখা করতে পারবা না? প্রথমে তো তুমি আমার সাথে দেখা করতে রাত 2টা বাজে ছুটে আসতা। এখন প্লিজ প্রিমিস, আমাকে বলবা না যে আমাদের সম্পর্ক এখন দুর্বল হয়ে গেছে, আমরা একে অপরের সাথে দেখা করতে পারবো না। আমাদের আগের কথা কি সব ভুলে গেছো? এত কিছু বলার পর প্রিমিস মনে করেছিল সুনাইরা ফোন কেটে দিবে, কিন্তু সে ফোন রাখেনি এবং চুপচাপ প্রিমিসের জবাবের অপেক্ষায় ছিল। কিছু সময় পর প্রিমিস বলে, ঠিক আছে, আমি তোমার সাথে দেখা করতে আসবো। আচ্ছা, তার মানে তুমি আসবা?
তাহলে জলদি ফ্যাক্টরির সামনে যে জুস বার আছে সেখানে চলে আসো। এটা বলে সোনাইরা তার ফোন রেখে দেয় যাতে প্রিমিস আর কোনো কথা বলতে না পারে। এরপর সোনাইরা সোজা সেই রেস্টুরেন্টে চলে যায় আর প্রিমিসের জন্য অপেক্ষা করতে থাকে। প্রিমিস কোনো কিছু না বুঝেই সেই রেস্টুরেন্টে চলে আসে। এত কিছুর পরেও প্রিমিস সোনাইরার কাছে আসে। এখানে সোনাইরা বাদে অন্য কেউ হলে হয়তো প্রিমিস আসতো না। প্রিমিস কি সোনাইরার বিপদের জন্য তার সাথে দেখা করতে আসলো? প্রিমিস, আমি রাহুলের সাথে ব্রেকআপ করে ফেলছি। গতকালকে আমি জানতে পারি রাহুলই আসল চোর, আর আমি কত বলার তোমার উপর সে অপবাদ দিতেছিলাম। ও অনেক খারাপ একটা ছেলে, আমি ভাবি না ও এত দূর পর্যন্ত যাইতে পারে। যখনই আমি জানছি এই টাকা রাহুল চুরি করছে, আমি সাথে সাথে ব্রেকআপ করে ফেলছি। ও আচ্ছা, তাহলে এখন তুমি কি করতে চাচ্ছ? আর আমাকেই বা কেন তুমি এখানে ডাকলা সেটা বলো। প্রিমিস, আমি কালকে রাতে যখন শুয়ে শুয়ে ভাবতেছিলাম আমার জন্য কে বেস্ট ছিল, তখন আমি বুঝতে পারলাম রাহুল কখনই আমার জন্য ঠিক ছিল না। আর সত্যিকার যদি কেউ ভালোবাসা থাকে তাহলে সেটা তুমিই ছিলা প্রিমিস। ও আচ্ছা, তাহলে এতদিন পর তুমি বুঝতে পারলা এটা। যাই হোক, এতদিন পরে হলো তুমি সেটা বুঝতে পারছো, শুনে ভালো লাগলো। প্রিমিস, তুমি বিশ্বাস করো আমি রাহুলকে মন থেকে ভালোবাসতাম না। আমি তো জোর জবরদস্তি করে ওর সাথে ছিলাম। তুমি বিশ্বাস করো ওর সাথে আমি কখনোই একসাথে ছিলাম না। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে আমি যে ফুড ডেলিভারি দিতে গেছিলাম সেই দিন তুমি আর রাহুল সেই হোটেলে ছিলা, এত তাড়াতাড়ি ভুলে গেলা সোনাইরা? প্রিমিস, বিশ্বাস করো তুমি যা ভাবতেছো তেমন কিছু না। প্রিমিস, সবকিছু ভুলে আমরা কি নতুন করে শুরু করতে পারি না? প্রিমিস, আমি বুঝি না আমারে কি ক্ষমা করা যায় না? সোনাইরা, তুমি কিন্তু সব জানো আমি এখন রাধিকার সাথে আছি। এখন এসব বলে লাভ কি? সুনাইরার রাধিকার কথা শুনে মাথা গরম হয়ে যায়, কিন্তু সে এখন কোনোভাবেই মাথা গরম করলে চলবে না। তার যেভাবেই হোক প্রিমিসকে ফাঁসানোই লাগবে। কিন্তু প্রিমিস কি এখন এত সহজেই ফেসে যাবে? সোনাইরা, তুমি থাকো, আমি চলে গেলাম। আমার তোমার কথার ধরন অন্যরকম লাগতেছে, আমি যাই। আচ্ছা প্রিমিস, সবকিছু ভুলে যাও। আমরা কি আবার আগের মতো বন্ধু হয়ে থাকতে পারি না? প্রিমিস, আমি তোমার কাছে একটা হেল্প চাই, তুমি কি করবা? হ্যাঁ বলো, কি হেল্প লাগবে? প্রিমিস এই কথা শোনারই আশায় ছিল যে কখন সুনাইরা তার কাছে 5 লাখ টাকার জন্য হেল্প চাইবে, আর তার মনে হচ্ছে সেই সময় এখনই চলে এসেছে। আমি ওই রাহুলের সাথে ব্রেকআপ করে ফেলছি। এখন ও চায় আমি যেন ওকে 7 লাখ টাকা দেই, আর যদি সেই টাকা না দেই তাহলে ও আমাকে জানে মেরে ফেলবে। এখন আমার জান বাঁচানোর জন্য 7 লাখ টাকা চাই। প্রিমিস সুনাইরার কথা শুনে মনে মনে হাসছিল। কলেজের মধ্যে সে নিজের কানে শুনেছিল রাহুল তার কাছে 5 লাখ টাকা চেয়েছিল, এখন সেটা 7 লাখ টাকা কিভাবে হলো? প্রিমিসের বিশ্বাস হচ্ছিল না যে সুনাইরা এত নিচে নেমে যাবে। প্রিমিসের টাকা দেওয়া কোনো ব্যাপার ছিল না, কিন্তু তার এই কথা শুনে মেজাজ খারাপ হয়ে যায়। সরি সোনাইরা, আমার কাছে কোনো টাকা নাই। আরে তুমি কিভাবে বললা তোমার কাছে টাকা নাই? তুমি ওই দিন গরিব বাচ্চাদের ডোনেশনের জন্য 10 লাখ টাকা দিলা। হ্যাঁ, ওই টাকা দান করে দিছিলাম, এখন তো আমার কাছে কোনো টাকা নাই। দেখো প্রিমিস, তুমি মিথ্যা কথা বইলো না। আর কালকে তুমি যেই নেকলেসটা পাইলা ওইটার দাম 8 থেকে 10 লাখ টাকার উপরে হবে। তুমি আমাকে ওইটা দাও, আমি ওইটা বিক্রি করে রাহুলের টাকা দিয়ে দেই। আর কিছুদিনের মধ্যে আমি আমার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে তোমাকে সেই টাকা ফেরত দিয়ে দিব। না সোনাইরা, এটা হতে পারে না। তুমি তো কালকেই দেখলা সেই নেকলেস আমি রাধিকারে দিয়ে দিছি, এখন সেটা কোনোভাবেই তোমাকে দেওয়া সম্ভব না। আর এমনিতেও রাধিকা আমার গার্লফ্রেন্ড, ওর কাছ থেকে যদি এটা ফেরত নিই তাহলে ও মন খারাপ করবে। কি বলতাছো প্রিমিস? সম্ভব না? কেন সম্ভব না? আমাকে বলো, আমি ওই নেকলেসটা চাই এখন। সুনাইরা হঠাৎ রেগে যায়। সে কোন সম্পর্কের জেরে প্রিমিসের সাথে এই আচরণ করছে তা হাস্যকর। সুনাইরা এখন রেগে যাচ্ছে। এইদিকে প্রিমিস সবকিছুর জন্য